তুমি কি সারা জীবন টাকা কামিয়েও গরিব থেকে যাবে, নাকি এমন একটা সিম্পল রুল আছে সেটা ফলো করলে তুমি রিচ হতে পারো? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর তোমরা ঠিকই শুনছো। আজ আমি তোমাকে আহ, এমন একটা বইয়ের গল্প বলবো যেটা ফলো করলে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। পারে কেন বলছি? কারণ তুমি যদি কাজ না করো তাহলে তো ভাই হবে না। কাজ করলে যদি তুমি ওরকম করো, দে আর আফটার সাকসেসফুল। ঠিক আছে, তো বইটার নাম কি? তো আজকের বইয়ের নাম তোমরা থাম্বেল থেকে তো বুঝেই ফেলেছো, তাও আমি বলছি, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। খুব ফেমাস বই। ঠিক আছে, এটা লিখেছেন জিওগ্রো এস ক্লেসন। এটা সেলফ হেল্প প্লাস ফাইন্যান্স প্লাস একটা স্টোরি টেলিং, কারণ এখানে একটা গল্প আছে। এটা কেন ফেমাস? ফেমাস এটা, বইটা খুব সিম্পল। গল্পের মাধ্যমে টাকা জমানো এবং ধনী হওয়ার রোল শেখায়। প্রায় একশো না তারও প্রায় বেশি বছর আগে, কিন্তু প্রিন্সিপাল এখানে সেম। কারণ এই বইটা ধরো অনেক বছর আগে লেখা, সেখান থেকে মানে ধরে না 150 বছর হয়ে গেছে, তারপর বেশি হতে পারে। তো এখানে কি করে শুরু হচ্ছে? এখানে একটা শহর ছিল যার নাম ব্যাবিলন, অনেকেই শুনেছো। এই শহর ছিল পৃথিবীর সব থেকে রিচ সিটি, সব থেকে দামি সিটি। কিন্তু এই শহরে সবাই কি দামি বড়লোক ছিল, রিচ ছিল না। বানসি একজন গাড়ি নির্মাতা, আর তার ফ্রেন্ড কাবি একজন মিউজিশিয়ান। এরা দুজনে হার্ড ওয়ার্ক করতো, কিন্তু তাদের পার্স সবসময় এমটি। কারণ তারা কাজ করতো কিন্তু সঠিকভাবে তারা কাজ করতে পারতো না, সেই জন্য তাদের সেরকম টাকা ছিল না। মানে তাদের পার্সে টাকা থাকতো না। একদিন তারা রিয়েলাইজ করলো, আমরা এত কাজ করি কিন্তু কেন বড়লোক বা রিচ হচ্ছি না। তারপর তারা যায় একজন রিচ বা বড়লোক মানুষের কাছে, যার নাম হচ্ছে আরকান্টের কাছে। আরকান কি ব্যাবিলনের সব থেকে বড় লোক। তাকে জিজ্ঞাসা করেন, আমরা তোমার মতো রিচ কি করে হবো, তোমার মতো বড় লোক কি করে হবো? মানে ওরা ওই যে দুইজন আছে, দুই বন্ধু মিলে যায় ওই ব্যাবিলনের সব থেকে বড় লোক আর কাদের কাছে। যে বলে যে আপনারা কি করে বড় লোক হব? ঠিক আছে, তা আরকার একটা সিম্পল রুল বললো, এ পার্ট অফ অল ইউ আর্ন ইজ ইয়োর্স টু কিপ। মানে কি, তুমি যে ইনকাম করো আর একটা অংশ আগে নিজের কাজ জন্য সেভ করো, যে কোনো ভাবে হতে পারে। হ্যাঁ, আমি আগেও বলেছি স্টক মার্কেট ইনভেস্ট করতে পারো, বা তুমি নিজের প্রতি ইনভেস্ট করতে পারো। মানে কি, তুমি কোনো কিছু নতুন শিখছো তাতে ইনভেস্ট করো, ওই খাওয়া দাওয়া জিনিসপত্র কিনা করতে না করে তুমি নিজের প্রতি খরচ করো, নিজের জন্য খরচ করো। এবার তিনি 7টি পাওয়ারফুল রুল বলেন। কে বলে? আরকাত বলে। সেভ অ্যাটলিস্ট 10%, পুরো 100% মধ্যে 10% সেভ করো। কন্ট্রোল ইয়োর এক্সপেনশন, দেখো ফালতু খরচা করবা না। ইনভেস্ট ইয়োর মানি, প্রোটেক্ট ইয়োর মানি, মেক ইউ হোম পোর্টফোলিও, মেক ইয়োর হাউস পোর্টফোলিও, সিকিউর ইয়োর ফিউচার, ইনক্রিজ ইয়োর স্কিল। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করো। এই রুলটা ফলো করলে স্লোলি তোমার মানি গ্রো হবে। হ্যাঁ, বলছি না শিওর হবে, কারণ তুমি যদি সাকসেসফুলি না করতে পারো তাহলে হবে না। তুমি করো, ধীরে 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 পারবে। হয়তো 10 দিন, 15 দিন, 100 দিন, 200 দিন পরে, একদিন, 1 বছর, 2 বছর পরে তুমি সত্যি বড়লোক হয়ে যাবে। আরকাদের ফ্রেন্ড এই রুল ফলো করে। আরকাদ এর ফ্রেন্ডস এই করে, তাদের লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তিনি বলে যে আমার বন্ধুরা এগুলো করেছিল এবং তাদের জীবনেও পাল্টে গেছে। এতে একটা টুইস্ট আছে, সবাই কি সাকসেসফুল হয়? এটাই তো আমি বলছি। সেটাই জানতে হলে তোমাকে বইটা পড়তে হবে, কারণ এই বইটা না পড়লে হবে না ভাই। এই আমি একটা স্টোরি বা একটা সামারি শুনলে কোনো হবে না। তুমি বই পড়ো, বই পড়ো। আমি তো জাস্ট তোমাকে একটা হিন্ট দিচ্ছি যে এরকম এরকম হতে পারে, বইটা পড়তে হবে তোমাদের। এখানে কিছু ক্যারেক্টার আছে, আমরা শুনেছি পানসেজ হার্ড ওয়ার্কিং মানুষ কিন্তু ফাইন্যান্সিয়ালি উইক। সে স্টোরটা শুরু করে। তার হচ্ছে কাবি, বানসরাফিন মিউজিশিয়ান, সেম প্রবলেম, মানি নেই। আর আরকার হিরো, এখানে হিরো বললে ধরে নিই, এখানে হিরো আসলে বলতে গেলে বানসিরই হবে, কিন্তু সেই হিসাবে ধরলে হিরো এখানে। আর কি দরকার, সে একজন সবচেয়ে বড় দাবি লোক। উইজডম শেয়ার করে, সে কীভাবে হয়েছে সেগুলো শেয়ার করে। ওয়েলথ সিক্রেট শেখায়, কারণ সে সেগুলো শেখায় বলে তাকে আমরা হিরো বলে ধরে নিতে পারি। তারপর হচ্ছে আরেকটা আছে আলগামিস, সেটা বইটা আছে, পুরো পড়তে হবে। কিছু মেন্টর, আর্কারের টিচার, তাকে কীভাবে শেখায় রিচ হতে। আরে
আরকানের কাছ থেকে এরা শিখছে, কিন্তু আরকান তার কাছ থেকে শিখেছে, শিখেছে আলগামিস থেকে। ঠিক আছে, এই বই তোমাদের বই থেকে আমরা যা শিখি, ইনকাম করলে রিচ পাওয়া যায় না, ইনকাম করলে তুমি বড়লোক হতে পারবে না, সেভিং ইজ দ্য ফার্স্ট স্টেপ, ঠিক আছে, মানি মাস্ট ওয়ার্ক ফর ইউ, রং অ্যাডভাইস লুজ অফ মানি, ডিসিপ্লিন ইজ এভরিথিং। সম্পদ সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেসন কি জানো? তুমি যদি নিজের জন্য আগে টাকা না রাখো তাহলে তুমি কখনো রিচ হতে পারবে না। আমার মতে এই বইটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইজি টু আন্ডারস্ট্যান্ড, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, স্টুডেন্টস, জব সিকার, সবাই পড়তে পারে, এভরিবডি রিড ইট। এই বইটা খুবই নলেজ দেয়, মানে শুধু নলেজ না, এটা মাইন্ডসেট চেঞ্জ করে দেবে। যখন তুমি পড়বা না, মাইন্ডসেট চেঞ্জ হবে। আমি যদি রেটিং দিতে চাই, বাই আউট অফ 10 9 দেবো, 9 আউট অফ 10। খুবই ভালো বই, আমি এটা পড়েছি, কিন্তু খুবই ভালো লেগেছে। ঠিক আছে, প্রথমে তো সামারি শুনেছিলাম, তারপরে আমি পড়েছি, এবং তোমাদের জন্য হালকা পাতলা একটা সিম্পল সামারি আনার চেষ্টা করলাম। মানে জাস্ট সামারি বলতে কি, মানে কেমন কি আছে সেটা আমি বললাম। তো এখানে কাজ সিম্পল, পাওয়ারফুল, লাইফ চেঞ্জিং আছে। ল্যাঙ্গুয়েজ একটু ওল্ড স্টাইল ফিল হতে পারে। ঠিক আছে, আর যদি তুমি, এটা খুব ভালো লাগে, তুমি যদি তোমার ইনকামের 10%ও সেভ করো ভাই, খুব ভালো হবে। যদি না করো, আজ থেকে স্টার্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বন্ধুদের জন্য বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, যাতে তারা একটু ভালো হতে পারে। আর এই বইটা একটুখানি মিস্টেক আছে, যে একটু পয়েন্টগুলো আমরা একটু অল্প দিয়েছি। বইয়ের নেক্সট পার্ট আসবে, যেখানে আমরা পুরোটা স্টোরি যেভাবে কীভাবে হচ্ছে সেটা আমরা আলোচনা করব। সো সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব, ধন্যবাদ। একটু খারাপ লাগে মাফ করে দেবেন, নতুন তো।